ক্রিপ্টো বিনিয়োগে প্রতারণা, চিটফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগের নামে আর্থিক জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার ভোর থেকেই রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুর্গাপুরের অন্ডাল, হাওড়ার ব্যাটরা এবং নদিয়ার কালীনারায়ণপুর সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চিটফান্ড মামলার তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নদিয়ার রানাঘাটের কালীনারায়ণপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। যার বাড়িতে অভিযান চালানো হয়েছে তার নাম শুভ্রদীপ নাগ। তদন্তকারী সংস্থার দাবি, পলাতক চিটফান্ড ব্যবসার সঙ্গে যুক্ত শুভ্রকান্তি নাগ ওরফে বাবাইয়ের আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত একাধিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই অভিযান, কি জানা যাচ্ছে তদন্তে? আজ সকালবেলা কালীনারায়ণপুরে শুভ্রকান্তি নাগ তিনি কিন্তু 2022 সাল থেকে বিভিন্ন সংস্থা, চিটফান্ড সংস্থা চালাতেন। কলকাতা সল্টলেক থেকে কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল, কল্যাণী বিভিন্ন মানুষের থেকে 2022 সাল থেকে কিন্তু মানুষের থেকে টাকা নিয়েছেন। টাকা নেওয়ার পরে চিটফান্ড ডবল করে দেবেন। তারপর কিন্তু একাধিক থানায়, কিন্তু নদিয়ার একাধিক থানায় কিন্তু অভিযোগ করেছেন যারা টাকা জমা দিয়েছিলেন এই শুভ্রকান্তি নাগকে। তারপর কিন্তু যেটা জানা গেছে, আজ সকালবেলা 5 জন ইডি আধিকারিকরা এই শুভ্রকান্তি নাগের বাড়িতে কিন্তু পৌঁছান সকাল 7টার থেকে কিন্তু এখনো পর্যন্ত। কিন্তু যেটা জানা গেছে, শুভ্রকান্তি নাগ যে চিটফান্ড সংস্থার যে মেন মালিক, সে কিন্তু দুবাই পালিয়ে গেছেন গত 2 বছর আগে, এরকমই জানা গেছে। ঠিক 2024 সালে পুজোর পরে, দুর্গাপুজোর পরে কিন্তু তিনি দুবাই পালিয়ে যান। এখনো পর্যন্ত বাড়িতে কেউ নেই সেটা জানা গেছে। বাড়িতে তালা ভেঙে আজ সকালবেলা ইডির আধিকারিকরা কিন্তু, যেটা জানা গেছে 5 জন ইডি আধিকারিকরা তারা তালা ভেঙে বিভিন্ন নথি কিন্তু জোগাড় করছেন, এরকম জানা গেছে। কিন্তু যেটা জানা গেছে, ইডি আধিকারিকটা, যেটা আমরা ইডি সূত্রে যেটা জানতে পেরেছি, সকাল 7টার থেকে এখনো পর্যন্ত সেই শুভ্রকান্তি নাগের বাড়িতে কিন্তু তালা ভেঙে বিভিন্ন কাগজ, নথি ও কম্পিউটার, বিভিন্ন নথি কিন্তু তারা কিন্তু সংগ্রহ করছেন, এরকমই জানা গেছে। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ ইডির 5 সদস্যের একটি দল নদিয়ার রানাঘাটের কালীনারায়ণপুর এলাকায় পৌঁছয়। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। এরপর ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি চালানো হয়েছে ব্যবসায়ী শুভ্রদীপ নাগের বাড়িতে। তদন্তে উঠে এসেছে, পলাতক চিটফান্ড ব্যবসায়ী শুভ্রকান্তি নাগ ওরফে বাবাইয়ের আর্থিক লেনদেন ও নথিপত্রের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। তবে তদন্ত এখনো চলছে এবং ইডির তরফে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, 2022 সাল থেকে একটি চিটফান্ড সংস্থার আর্থিক লেনদেন ও প্রতারণার অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এই মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে তদন্তকারী সংস্থার সন্দেহ। সেই সূত্রেই বিভিন্ন নথি, ব্যাংক সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির খোঁজ করছে ইডি। 15 নভেম্বর 2022 আমাদের কাছে একটা এক্সচেঞ্জ থেকে নোটিশ আসে এবং সেই নোটিশে আমরা দেখি যে আমাদের কিছু সাব ব্রোকার যারা লিফলেট বা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে প্রচার এরকম করছেন যে স্টক মার্কেটে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়, বাট আমরা অ্যাজ এ কোম্পানি আমরা কোনোদিনও রিটেন অর ভার্বালি অথবা কোনো ভিডিওর মাধ্যমে আমরা এটা কোনোদিনও প্রমোট করিনি যে গ্যারান্টেড রিটার্ন স্টক মার্কেটে হয়। এবং আমরা জানি কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে গ্যারান্টেড রিটার্ন হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটা ইন্টারনালি আমরা যখন এগুলো দেখি এবং এটাও দেখতে পাই যে আমাদের কোম্পানির নেম এবং লোগো ইউজ করা হয়, এবং যেহেতু আমাদের কোম্পানির নেম এবং লোগো ইউজ করে এগুলো করা হয়েছে, সেখান থেকে সেবি আমাদের যা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে বা আমাদের ডে টু ডে অপারেশন যেটা রয়েছে সেটা তখন সেবি ফ্রিজ করে এবং আমাদের এর ক্ল্যারিফিকেশন চায়। এবং এই ক্ল্যারিফিকেশনটা আমরা বা আমাদের লয়াররা এটা অলরেডি সেখানে প্রসেস করছে এবং আমরা সেগুলোকে কম বেশি প্রসেস আমরা করে নিয়ে এসেছি। আই হোপ সেগুলো খুব তাড়াতাড়ি এগুলো শর্ট আউট হয়ে যাবে এবং সেগুলো সব কিছু দেখে সেবিও একটা টাইম ফ্রেম দেয় এবং তার সাথে সাথে আমাদের কিছু কোম্পানি রিলেটেড কিছু অপারেশন করতে বলে যে আপনারা এগুলো করে নিয়ে আসুন, তারপরে আমরা নেক্সট আমাদের যেটা ভার্ডিক্ট আছে আমরা সেগুলো দেব। তো আমরা সেগুলো সব কিছু করছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা এটা, তো দেখুন আজকের ডেটে সেবির অফিস আপনারাও জানেন মুম্বাইতে এবং আমাদের যে ল ফার্ম রয়েছে মুম্বাইয়ের ল ফার্ম, সো দ্যাট যাতে কাজে অসুবিধা কোনোভাবে না হয় বা কাজের যাতে আরও অগ্রগতি আসে, সেই কারণে এই মুহূর্তে মুম্বাইতে থাকা তাতে। এবং তার সাথে সাথে এটাও বলতে চাই যে
এখানে মুষ্টিমেয় কিছু মানুষ আছেন যারা হয়তো বলতে পারেন যে অ্যান্টি বিজনেস রাইভালরি থাকতেও পারে। তো এরকম কিছু মানুষ আছে যারা গ্রুপ করে যদি চাইছেন না হয়তো এই প্রসেসটা যাতে ঠিক মতো হয়, এরকমও কিছু মানুষ হয়তো থেকে থাকতে পারেন। কারণ আমি বিশ্বাস করি আমার যারা ইনভেস্টর রয়েছে বা আমার যারা সাব ব্রোকার রয়েছে, আমার সাথে তাদের প্রতিনিয়ত কথা হয় এবং সেটা বাই টেলিফোন হোক বা ওভার জুম হোক, আমি তাদের সাথে যেহেতু আমার কথাবার্তা হয় এবং অলরেডি কিভাবে পেমেন্ট প্রসেস হবে দে অলরেডি নো দ্যাট। এবং তো সেই কারণে যেহেতু জিনিসটা তদন্তের স্বার্থে রয়েছে এবং কিছু কোম্পানির ইন্টারনাল পলিসিও থাকে, আমি মিডিয়াতে অবভিয়াসলি এগুলো নিয়ে বেশি আলোচনা করব না। এবং যেহেতু তদন্ত চলছে এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আর কিছু বলা আমার পক্ষে উচিত হবে। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে এই চিটফান্ড সংস্থার কার্যকলাপ শুধুমাত্র নদিয়াতেই সীমাবদ্ধ ছিল না, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এর নেটওয়ার্ক ছিল বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে কল্যাণী, কালীনারায়ণপুর, কৃষ্ণনগর, কলকাতা, সল্টলেক সেক্টর 5, আসানসোল এবং আরও কয়েকটি জেলা। এই সমস্ত জায়গায় আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে। শুনুন, কালীনারায়ণপুরের বেতার বাদশা শুভ্রকান্তি নাগ, যাকে সবাই বাবাই বলে চেনে, ও তার সহকর্মী সুপ্রকাশ দেবনাথ, যে কালীনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে আরো 10-12 জন ডাইরেক্টর আছে। তারা আমাদের থেকে কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, প্লাস চেক দেবার নাম করে কারুর থেকে 1250 টাকা, কারুর থেকে 850 টাকা, কারুর থেকে 450 টাকা করে এইভাবে নিয়েছে। পুজোর আগে মেবি মনে নেই এই মুহূর্তে, পুজোর আগে যেগুলো দিয়েছিল সেই টাকা নিয়ে সে পুজো করে, মোচ্ছক করে। কি পুজো করে? দুর্গা পুজো করেছে। কোথায়? ওরই গ্যারেজ করে, ওরই গ্যারেজ বলে একটা জায়গা আছে, গ্যারেজ আছে, ওখানে পুজোটা করেছে। তারপর থেকে পূর্তি আনন্দ সব হয়েছে, সমস্ত লোককে নিয়ে, প্রভাবশালী লোককে নিয়ে পূর্তি আনন্দ করার পর উনি আল হাবিবি কাম টু দুবাই। এখন কোথায় আসছেন এই তদন্ত কমিটি? এখন কল্যাণী ব্রাঞ্চে এসেছি। আমাকে ইউডব্লিউ থেকে সকালে ফোন করেছিল, আমি এসে দাঁড়িয়ে আছি নিচে, প্লাস উপরেও গেছিলাম, স্যারেরা তদন্ত করছেন, নিচে দাঁড়াতে বলেছেন। ইডি আধিকারিকরা বাড়ি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস, ব্যাংকের কাগজপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন বলে জানা যাচ্ছে। তদন্তের মূল লক্ষ্য অর্থ কোথা থেকে এসেছে, কোথায় বিনিয়োগ হয়েছে এবং কোনো বেআইনি অর্থ পাচারের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা। এই ধরনের আর্থিক অপরাধের তদন্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তল্লাশির সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং তদন্ত নির্বিঘ্নে সম্পন্ন করাই এর উদ্দেশ্য। তল্লাশি শেষে উদ্ধার হওয়া নথি এবং ইলেকট্রনিক তথ্য বিশ্লেষণ করবে ইডি। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। তদন্তের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান বা আইনি পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই শুভ্রকান্তি নাগ 2022 সাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু চিটফান্ড সংস্থা চালাতেন, এরকমই জানা গেছে। যখন করোনা পিরিয়ড ছিল কিন্তু বিভিন্ন সংস্থা থেকে তিনি মানুষ জমা দিয়েছিলেন, কেউ 10 লাখ, কেউ 50 লাখ, বিভিন্ন টাকা দিয়েছিলেন। বগুড়ার থেকে হাঁসখালির থেকে কলকাতা, সল্টলেক, কৃষ্ণনগর, কল্যাণী ও দুর্গাপুর, আসানসোল বিভিন্ন জায়গায় কিন্তু অফিস করেছিলেন, মানুষের থেকে টাকা তুলেছেন। তারপর কিন্তু সেই টাকা না দিয়ে কিন্তু 2024 সালে দুর্গাপুজোর পরে কিন্তু দুবাইতে পালিয়ে যান। আজকে কিন্তু সকালবেলা 5 জন ইডির আধিকারিকরা কালীনারায়ণপুরে তার বাড়িতে যান। সকাল 7টার থেকে তার বাড়িতে তালা ভেঙে কিন্তু তার বাড়িতে বিভিন্ন কাগজ নথি জোগাড় করেন। এরকম মানুষের থেকে কয়েকশো টাকা তুলে কিন্তু তিনি চম্পট হন দুবাইতে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।